হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমরা উড়িষ্যা বেড়াতে গিয়েছিলাম, তারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। বাসে যেতে যেতে প্রকৃতির দৃশ্যটা অসাধারণ, ভিউটা জাস্ট ওয়াও। আমি জানলা ধারেই বসেছিলাম, পাহাড় দেখা যাচ্ছিল। এদিকে বাস এমনি ছোটো গাড়ি খুব কমই চলে, এখানে বেশি লরিই চলে। জানলা থেকে দেখছিলাম কুয়াশা ভরা পাহাড়। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, অনেক চমক আছে। আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে গিয়েছিলাম। যেহেতু শীতকাল, কুয়াশা, পাহাড়ি এলাকা কুয়াশায় ভরা, রাস্তাঘাট নির্ঝঞ্ঝাট, কেউ নেই। এভাবেই কিছুটা পথ যাওয়ার পরেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছিলাম। সেখানে আমাদের বাসটাও রাখা হয়েছিল একদম পাহাড়ের কোলেই। খুব সুন্দর লাগছিল। আরও টুরিস্টের লোকজনেরা আসছিল এখানে। আমাদের সেই টিফিন খাওয়ার জন্য রান্না বসে গেছে। এখানে ভাত খাওয়ার জোগাড় যন্ত্র চলছে। আমাদের প্রথম দিনই চিকেন হয়েছিল, যেহেতু তাই চিকেনের জন্য আরও সবজি কাটা হয়েছিল। তারপরেই আমরা বসে পড়েছিলাম মুড়ি খেতে। ঘুগনি মুড়ি আমাদের টিফিনে হয়েছিল, এবং এখানে সবাই টিফিন করছে, এবং আরও অনেক টুরিস্টের লোকজনেরা এসেছিল। এবং খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছিলাম ঝর্ণার জলে পুষ্ট একটি খাদের মাঝখানে একটা বড় শিব ঠাকুর। জায়গাটার নাম ছিল সানাঘাগরা। এবং এখানে অনেকেই জলে নেমেছিল বোটের সাহায্যে। পাশেই পাহাড়, তার ঝর্ণার জলেই মানুষ অনেকেই বোটিং করছে। খুব সুন্দর মনোরম পরিবেশ। তারপরে এটা দেখেই আমরা পাহাড়ের দিকে রওনা দিয়েছিলাম। পাহাড়ের মাঝখান থেকে রাস্তা ছিল, এবং জঙ্গলটার মাঝখানে রয়েছিল অনেক বাঘ, হরিণ, বিভিন্ন রকম স্ট্যাচু বানানো রয়েছে। এবং দেখার পর আমরা আরও উঁচু পাহাড়ের দিকে গিয়েছিলাম, যেখানে ঝর্ণা ছিল। এখানে বরকে বলেছিলাম চলো পায়ে পা মিলিয়ে যাওয়া যাক, কিন্তু মাঝখান থেকে কিছু ঠিকঠাক হচ্ছিল না, তাই আমি এগিয়ে গিয়েছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর আরও নেক্সট পার্ট আসতে চলেছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা সবাইকে।